তাফসীরে বাইজাবির ভিতরে আছে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুরে সিনায় যাচ্ছিলেন। তাহলে এবার পথের ভিতরে একটা বগের সাথে দেখা হয়েছে। বক পাখি চিনেন তো সবাই? আপনারা চট্টগ্রাম অঞ্চলে কি বলেন? বক বলেন তো? বক সাদা রং, বিভিন্ন রং আছে, বিভিন্ন কালার আছে। হ্যাঁ, এইভাবে থাক না। এখন মুসা আলাইহিস সালাম তিনিও বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতেন। বলেন যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কোথায় যাচ্ছেন? আল্লাহর সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমার একটি কথা আছে আল্লাহর সাথে, আপনি বলবেন কি কথা? এই এলাকায় অনেকদিন বৃষ্টি নাই, আর বৃষ্টি না থাকার কারণে পোকামাকড় নাই, আর আমার খাবারও হয় না, আমি মাছও পাই না। আল্লাহ থেকে একটু জানবেন আমার এই এলাকায় কোন দিন আল্লাহ বৃষ্টি দেবে। এবার মুসা আলাইহিস সালাম সব কথাবার্তা শেষ করে বলে, আল্লাহ তুমি তো জানো, তারপর আমার বলতে হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে এসেছি। ওই যে একটা ছোট্ট বক, সে জানতে চেয়েছেন যে তার ওই জমিনে কখন বৃষ্টি হবে। আল্লাহ বলল, তুমি বককে জানিয়ে দেবা আমি আল্লাহর সিদ্ধান্ত, 12 বছরের আগে ওই জমিনে কোনো বৃষ্টি হবে। বক অপেক্ষমান। মুসা আলাইহিস সালাম আসলেন, আর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার সাথে সাথেই যে আকাশে কোনো মেঘ নেই, মেঘের তর্জন গর্জন মুহূর্তের ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি পড়ে মুসা আলাইহিস সালাম নিজেই ভিজে গেলেন। সুবহানাল্লাহ। বলেন তো মুসা আলাইহিস সালাম রাগ কম ছিল না বেশি ছিল? তিনি আবার গেছেন পাহাড়ে, যে আল্লাহ তুমি এটা কি করলা? একটু আগে বললাম আর বকের সামনেই তো আমার অপমান করে দিলা। এবার আল্লাহ বলতেছেন, মুসা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা শুনি তুমি তা শোনো না। তোমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, বককে পৌঁছে দিয়েছ। আর বক কি করেছে জানো? বক সিদ্ধান্ত না রব্বুল আলামিন, তোমার সিদ্ধান্ত এই জমিনে 12 বছরে কোনো বৃষ্টি হবে না। আল্লাহ পাক আমি জানি 12 বছর যদি একটা জমিনে বৃষ্টি না হয়, তাহলে আমি তো দূরের কথা কোনো প্রাণী পর্যন্ত জীবিত থাকবে না। তবে আমি এটাও জানি এই সিদ্ধান্তটা তোমার, তুমি যদি চাও 50 বছরে বৃষ্টি না দিয়াও বাঁচায়া রাখতে পারবা। আমি তোমার সিদ্ধান্তের উপরে একতা ঘোষণা করে আমি তোমার উপরে শুকরিয়া আদায় করে নিলাম। মুসা যখন বকের এমন সিদ্ধান্ত আমি শুনলাম, আমি বকের এমন মহা বিপদের মধ্যেও আমার প্রতি যখন কৃতজ্ঞতা আদায় করলো, আমি আল্লাহ খুশি হয়ে 12 বছরকে 12 মিনিটে বানায়া জমিনে বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বিপদে থাকি আর আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হয়ে আমাদের বিপদকে টেনে এখানে রহমত নাজিল করতে পারে কি পারে না? এজন্য সকল অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আবারও বলিনি আলহামদুলিল্লাহ। আমাকে কর্তৃপক্ষ একটি বিষয় দিয়েছেন, আমার এটা অত্যন্ত ভালো লেগেছে, কারণ আলোচনা বিষয়বস্তু মূলক হওয়া উচিত, ঠিক কিনা? এখন এখান থেকে একটু বললাম, এখান থেকে একটু বললাম, আপনারা কিছু বুঝলেন না, এই আলোচনার কোনো অর্থ হয় না। যতটুকু সময় কথা বলাই দরকার, একটি বিষয়ের উপর আলোচনা করাই সবচেয়ে উত্তম। আবার একটি প্রোগ্রামের 4-5 জন বক্তা থাকে, তো বিষয়বস্তুটা সেটিং করলে ভালো হয়, একজনের সাথে আরেকজনের আলোচনা মিলে যায় না। কারণ আমাকে কি দিয়েছে আরেকজনে তো জানে না। এখন আমি যে বিষয়ে আলোচনা করলাম, আমার পরের বক্তা দেখা যায় ওই বিষয়ে সে প্রস্তুতি নিয়ে এসেছে। এই জন্য বিষয়ভিত্তিক আলোচনাটা হলো সবচেয়ে মাধুর্যপূর্ণ। তা আমার আলোচনার বিষয় হলো, আমি 5টা আয়াত তেলাওয়াত করেছি সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই বিষয়ের উপর আমাকে আলোচনা করার জন্য বলেছেন। তাহলে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি এই কালামের উপরে কিছু কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন, আর আমি বলবো, আর যারা শুনবেন আল্লাহ যেন সবাইকে আমল করে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আমার যে ভাইরা এত কষ্ট করে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার আপনাদেরকে দিয়েছেন, তাহলে আজকের যদি আপনারা এই আলোচনা থেকে একজনে আমল করেন, একটা মানুষ হেদায়েত হয়, তাহলে পুরো প্রোগ্রাম সাকসেসফুল, ঠিক কিনা? এজন্য আমরা সেই
আন্তরিকতা নিয়ে আলোচনা শুনবো আলোচনা শুনতে হবে কেমন ভাবে আমি একটু শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিনদার, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার কাছে যখন আল্লাহর কথা বলা হয় তখন তার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের সংজ্ঞা, আল্লাহর কথা বললে, আল্লাহর বাণী শুনালে তাদের হৃদয় থরথর করে, আল্লাহর তাকওয়া ভয় চলে আসে, কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলল, তারপরে বৈশিষ্ট্য হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, বক্তা যে আয়াতগুলো তেলাওয়াত করে শ্রোতাদের মাঝখানে, শ্রোতারা সে আয়াতটা মনোযোগ সহকারে শ্রবণ করে, এখানে কি বিধান আছে, এই আয়াতে আল্লাহ কি আমাদেরকে বলেছেন সেটা মনোযোগ দিয়ে শুনে আর নিজেদেরকে হেদায়েতের উদ্দেশ্যে শুনে, আর সেখান থেকে তাদের ঈমানকে পাকাভুক্ত করে না। এখন বয়ান শুনলাম 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, কিছুই বুঝলাম না, কয়েকটা টান আর কয়েকটা সুর লইয়া বাসায় গেলাম, কোনো লাভ আছে? এতে কোনো হেদায়েত হবে? তাহলে বক্তারও কিছু হেদায়েতি দিক নির্দেশনামূলক কথা বলতে হবে, আর যারা শ্রোতা আছেন তাদের আন্তরিকতার সাথে শুনতে হবে আমল করার উদ্দেশ্যে। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের ঈমানকে তাজা করে দিবেন। কি করে দিবেন বলেন তো? ঈমানকে, এই পাশে আসো কেউ, একজন থাকতে হবে তো, চা ঢেলে দাও। তাহলে আমি যে সূরাটার আয়াত তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো আলাক। সূরাটার নাম কি? সূরা আলাক। এই আলাক শব্দের অর্থ রক্তপিণ্ড। আলাক শব্দের অর্থ কি? জমাট বাঁধা রক্তপিণ্ড। এই সূরাটি সর্বপ্রথম কোরআনের সূরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলে হুজুর আমরা তো দেখি সূরা ফাতিহা প্রথম সূরা। সূরা ফাতিহা হলো কোরআন শরীফের র‍্যাঙ্কিং এর প্রথম, কিন্তু নাজিলকৃত সূরা প্রথম সূরার নাম কি? সূরা আলাক। এর প্রথম 5টি আয়াত আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। আল্লাহ রাসূলের বয়স যখন 37 বছর, তখন থেকেই তিনি হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকতেন। একটানা 3 বছর তিনি ছিলেন। আল্লাহর সাথে সরাসরি তার দিদার কানেক্টেড হতে লাগলো। 3 বছর ধ্যানমগ্ন থাকার পর রমজান মাসের 21 তারিখ রাত সোমবার, মনে থাকে জেনে, রমজান মাসের 21শে রমজান সোমবার রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম ওহী নাজিল করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী তিনি হেরা গুহার মধ্যে ছিলেন। ঠিক যখন জিবরাইল সাল্লাম আসলেন, তার বিশাল আকৃতির দেহ মোবারক নিয়া, জিবরাইল সাল্লাম তো মানে আমাদের মতো ছোট্ট একটা মানুষ ছিল নাকি? কেমন ছিলেন জিবরাইল সাল্লাম? তিনি যদি জমিনে পা রাখতেন তার মাথা চলে যেত আসমানে। আল্লাহু আকবার। ডান দিকে তাকালে যত দূর বাহু চলে যায় তত দূর ডান দিকের বাহু, বাম দিকে তাকালে যত দূর চোখ চলে যায় তত দূর বাম দিকের বাহু। তারপরে তার 70,000 নূরের পাখা ছিল। আল্লাহু আকবার। এই পাখার কি শক্তি জানেন? যখন আল্লাহ রাসূলকে তায়েফের দুষ্ট কাফেররা মারতেছিলেন, তখন জিবরাইল সাল্লাম বারবার রিকোয়েস্ট করতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে মারে এটা তো আমি সহ্য করতে পারি না। আমি না, গাছপালা, তরু লতা, পশু পক্ষী সকলে কাঁদতেছেন, আপনি একটু অনুমতি দেন, আমার এই 70,000 পাখার একটা পলকের একটা কোনা দিয়া তায়েফবাসীরে একটা খোসা দিয়ে উল্টে চাপা দিয়া কিয়ামত পর্যন্ত ভেনিশ করে দেব, শুধু একটু অনুমতি দেন। আল্লাহ নবী কি বলেছিলেন? জিবরাইল আমাকে তো কোনো কঠোরতা দিয়ে নাজিল করা হয় নাই,
আমি কোনো প্রতিশোধের জন্য জমিনে আসি নাই। আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে নাজিল করেছেন। অতএব আমি যদি বলি আর তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে কালেমার দাওয়াতটা পৌঁছাবো কোথায়? আমি আল্লাহকে বলি, আল্লাহ ওগো আমার রব, আমাকে রক্তাক্ত করেছে, আমার শরীর থেকে রক্ত মোবারক ঝরেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি তোমার কাছে চাই তায়েববাসীদের হেদায়েত। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। বলেন আল্লাহু আকবার। এই দোয়া আল্লাহ কবুল করলেন। দেখা গেল এখন তারপর থেকে তায়েববাসী 100% মুসলিম। আল্লাহু আকবার। যেখানে ঘুরে ঘুরে আল্লাহ রাসূল 30 দিন নয় 60 দিন 2 মাস দাওয়াত দিয়েছিলেন, একটাও মুসলমান হন নাই। আল্লাহ রাসূল রক্ত মোবারক ঝরালেন, দাওয়াত দিলেন, দোয়া করলেন। আল্লাহ সেই দোয়ার বদৌলতে সমস্ত তায়েবের মধ্যে কি রহমত আল্লাহর। আল্লাহু আকবার। আমি প্রায় বলি, তায়েব হলো মক্কা থেকে 90 কিলোমিটার এবং অত্যন্ত উঁচু, এবং সেখানে আল্লাহ রাসূলের এই রক্ত মোবারক ঝরার বরকতে আর তার দোয়ার বরকতে সেখানের আবহাওয়াটা থাকে সবসময়ের জন্য মিষ্টি এবং নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহ বলবেন না? প্রচন্ড গরমও নাই, প্রচন্ড ঠান্ডাও নাই। এত উঁচু একটি পাহাড় বেষ্টিত এলাকা, সেখানে আল্লাহ কোন সিস্টেমে পানি পৌঁছায় দেয় এবং সেখানে ফল ফ্রুট, ফল মূল, ফসলাদির কোনো অভাব নেই। এত পরিমাণে সেখানে ফল ফ্রুট জন্মায়, সারা মক্কা মদিনা সৌদি আরব খাওয়ার পরও তারা সে ফলকে রপ্তানি পর্যন্ত করতে পারে। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূলের দোয়ার বরকত ছিল। যাই হোক, তো আল্লাহ রাসূলের কাছে এই বিশাল দেহের জিবরাইল সালাম এসেছেন সশরীরে। তিনি কয়েকটা মাধ্যমে আসতেন। ওহির কয়েকটা প্রকারভেদ আছে। স্বপ্নের মাধ্যমে ওহি হতো, আবার একটা বিশেষ আকৃতির ঘণ্টাধ্বনির মাধ্যমে ওহি হতো, আবার একজন সাহাবীর আকৃতি ধরে সশরীরে এসে ওহি নাজিল করে যেতেন। প্রথম যে ওহিটা হয়েছিলেন জিবরাইলের সশরীরে, বিশাল আকৃতির দেহে নিয়ে এসেই বলে যে, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। কি বলতেছেন? ইকরা। আল্লাহ নবী বলেন, লা ইকরা, আমি জানি না পড়া। এটা আরো ঘুরান, এটা আমার লাগবে না, এটা আমার ডিস্টার্ব করতেছে। লা ইকরা, আমি জানি না। আসলেই তো সত্য কথা। কোন নবীরা মিথ্যা কথা বলেছেন? বলেন লা ইকরা, আমি পড়তে জানি না। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন? কোন কলেজে লেখাপড়া করেছেন? দুনিয়ার কোন মানুষ তার উচ্চার ছিল? আহা, আল্লাহু আকবার। তিনি ছিলেন উম্মি নবী। উম্মি নবী কথাটা শুনতে একটু খারাপ লাগে, মানে নিরক্ষর। উম্মি শব্দের অর্থ কি? নিরক্ষর। মানে প্র্যাকটিক্যাল ভাবে আমরা যেভাবে শিখি মা বাবার কাছে আলিফ বা ক খ অ আ এ বি, এগুলো আমাদের এটা ন্যাচারালগত প্র্যাকটিক্যালগত শিক্ষা, এটা আমরা সবাই শিখেছি। কিন্তু আল্লাহ রাসূলের এই ধরনের কোন দুনিয়ার শিক্ষক দিয়ে আল্লাহ তাকে শিখান নাই। এখন তাকে যদি বলা হয় ইকরা পড়ো, তাহলে সে তো বলবে লা ইকরা, আমি তো পড়ি নাই, আমার তো কোনো ইউনিভার্সিটি নাই, আমার কোনো দুনিয়ার শিক্ষক নেই, আমি জানি না পড়তে। জিবরাইল সালাম এসে আবার একটু ধরলেন, মৃদু আকারে চাপ দিলেন, দেহের সাথে লাগিয়ে ছেড়ে দিলেন, বললেন ইকরা পড়ো। বললেন লা ইকরা, আমি জানি না, আমি পড়তে পারি না। আবার ধরলেন, ইকরা পড়ো। বললেন লা ইকরা, আমি জানি না। চতুর্থবার যখন ধরলেন, ধরেই তিনি পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একবার 5টা আয়াত পড়ে ফেললেন। পড়ার সাথে সাথে তাফসীরের মধ্যে এসেছেন, চতুর্থবার জিবরাইল সাল্লাম হুজুরকে যখন বুকের সাথে লাগালেন, এই চাপটা একটু জোরে দিলেন, সিনার সাথে সিনা লাগায়া জিবরাইলের কলবে মোবারক থেকে আল্লাহ রাসূলের কলবের মধ্যে এক নূরের জ্ঞান আল্লাহ পাক প্রবেশ করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পড়তে লাগলেন ইকরা বিসমি, 5টা আয়াত পড়ে ফেললেন। জিবরাইল সালাম চলে গেলেন। আল্লাহ রাসূল তখন ভয়ে কাঁপতেছিলেন। এই 4টিখানি কথা স্বাভাবিকভাবে যদি আমাদের সামনে একটা বাঘ পড়ে, সে যদি আপনাকে একটা গর্জন দেয়, কি অবস্থা হবে বলেন তো?
বাঘ আর কোথায় বিশাল দেহের বিশাল এক অবস্থা। এটা অবস্থা কেমন হয় বলেন তো? কাঁপতে কাঁপতে তিনি ঘরে চলে গেলেন, যাই বলতেছেন, হে খাদিজা, আমাকে তাড়াতাড়ি ধরো আর আমাকে কম্বল দিয়ে আবৃত করো, ঢেকে দাও। ওই যে আসতেছে, মানে তার চোখের সামনে যায় না জিবরাইল আলাইহিস সালাম, তখনও আসে, কম্বল দিয়ে জড়ালেন আর চিন্তা করলেন যে কি হলো তার। এবারে বললেন, আরো জড়াও, কম্বল দিয়ে জড়াও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিচক্ষণ নারী ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। তিনি এবার পরীক্ষা করতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কোনো জিনে ভূতে ধরলো কিনা। আমরা অনেক সময় জিনে রোগী দেখেছেন না, আমাদের কাছে মাঝে মাঝে নিয়ে আসে, 2-3 জনে ধরে নিয়ে আসে, কেউ কাঁপতে থাকে, এক অন্য রকমের অনুভূতি তার ভিতরে, সে নিজে করে না, এটা জিন্নাতেরা করায়। এই অবস্থা দেখে এখন নানান কথাবার্তা। কারণ খাদিজার শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। 40 বছরের মধ্যম বয়স্কা নারী কত ভালোবেসেছেন আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবনের সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার আপনের আপন। ঠিক কিনা? যে দেখেছে আপনার মুজিজা, ধন্য হয়েছে তার জীবনটা, আপনার জন্য জীবন স্বর্গীছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 তলায় বসে দেখতেছেন একটা ব্যবসার কাফেলা আসতেছে, এবং সেখানে যে বসা আছে উটের উপরে একটা নূরের টুকরা ঝলমল করতেছে, সুবহানাল্লাহ, এবং এক টুকরা মেঘ ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসতেছে। এইভাবে মুজিজা দেখে তিনি নিজেই বিবাহের প্রস্তাব দিলেন, সুবহানাল্লাহ। তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন তদানীন্তনকালে শিল্পপতি। সব জীবন যৌবন টাকা পয়সা বিলিয়ে দিলেন, আপন করে নিলেন। আল্লাহ তাআলাও তাকে শ্রেষ্ঠ মর্যাদার আসনে বসাই দিলেন। পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। তিনি টেস্ট করতেছেন, উঠালেন, আল্লাহ রাসূলকে উঠাইয়া বসালেন ডান উরের উপরে, কাছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি কিছু দেখেন? হ্যাঁ, এখনো দেখি। আরেকটু কাছে নিলেন, এখনো কিছু দেখেন? কয় এখনো দেখি। এবারে তিনি তার মাথা থেকে কিছু কাপড়কে উন্মুক্ত করে দিলেন, এখনো কিছু দেখেন? না, এখন তো আর দেখি না। একথা বলার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে বলেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি আর-রূহ। ইয়া আল্লাহর রাসূল, আমি বুঝে ফেলেছি আপনার উপরে কোনো জিন আসে নাই, আপনার উপরে কোনো খারাপ কোনো কিছু আসর করে নাই। আপনার উপরে যে এসেছেন তিনি হলেন মালাইকাতি আর-রূহ। তিনি এসেছেন ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি এসেছেন মুসা আলাইহিস সালামের কাছে। সব নবীদের কাছে যে ফেরেশতা পয়গাম নিয়ে এসেছিলেন, ওই ফেরেশতাই আপনার কাছে ওহী নিয়ে এসেছেন। নিশ্চিত থাকেন আপনি আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলতে পারেন এই পরীক্ষাটা কিভাবে করলেন তিনি? তিনি জানতেন যে বেপর্দা বেহায়া নারীদেরকে দেখে শয়তান আনন্দ উল্লাস করে। কথা বুঝাইতে পারলাম? নারীদেরকে শয়তান তার রশি হিসেবে ব্যবহার করে। একটি মানুষকে ঘায়েল করতে না পারলে নারী দিয়ে সর্বশেষ তাকে টার্গেট করে। কি দিয়া? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডলের মধ্যে ফেলবেন, সব আয়োজন সম্পন্ন। চরক গাছের মাথায় উঠাইছে, তাকে ফেলবেন। আল্লাহ পাক তার বাহিনী, স্পেশাল বাহিনী পাঠিয়ে দিলেন, ফেরেশতা। আয়েশা চরক গাছের মাথার মধ্যে বসে গেছে, এখন আর নড়াচড়া করাইতে পারে না। আর নমরুদকে খাইছে, কেমনে ফলামো? শয়তান ইবলিস এসে গেছে পরামর্শ দেওয়ার জন্য। নমরুদ, তুমি এভাবে পারবে না। ইব্রাহিমের সেনাবাহিনী এসে গেছে,
দেখা যায় না তাদেরকে। কেমনে পারবো? তোমার এলাকার মধ্যে যত সুন্দরী নারীরা আছে এদেরকে দাওয়াত দাও, অর্ধ উলঙ্গ অবস্থায় এখানে কিছু নাচানাচি করাও, তাহলেই এই বাহিনী চলে যাবে। ঠিক কতগুলো অর্ধ উলঙ্গ নারীদেরকে এনে সেখানে যখন নৃত্য করালেন, আর রহমতের ফেরেশতারা কোনো বেপর্দা বেহায়া নারীদেরকে দেখে সহ্য করতে পারে না, লজ্জা পায়, সেখান থেকে তারা চলে যায়। এবার তারা চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষায় ধরা পড়লেন। যদি কোনো জিনে ধরতে, যদি কোনো ভূত প্রেতে ধরতো, তাহলে আমি যখন আমার শরীরের কিছু অংশ কাপড় খুলে দিয়েছি তারা আরো আকৃষ্ট হয়ে আমার কাছে আসতো। যেহেতু চলে গেছে, তাহলে এই অবস্থায় রহমতের ফেরেশতারাই আমাকে দেখে লজ্জা পেয়ে চলে গেছে, তিনি যে ফেরেশতা তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেলেন। 5টি আয়াত নাযিল করলেন। প্রথম আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক বলেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, তোমার রবের নামে। কার নামে পড়তে হবে? পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা করতেই হবে। কার নামে? আল্লাযী, যিনি খলাক, তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফে আয়াত কতগুলো আছে? 6666টি। সবাই মুখস্থ করেন। কোরআন শরীফে সর্বমোট আয়াত কয়টা? 6666টি। এর প্রথম আয়াত হলো এইটা। এখন এখানে তো কিছু মহত্ব নিশ্চয়ই আছে, আছে না নাই? কারণ অন্য একটি আয়াত দিয়ে তো শুরু করা যেত, তা করেন নাই। এই আয়াত আল্লাহ কেন দিলেন? আমরা কোরআন শরীফ পড়িও না, গবেষণাও করি না। দেখা যায় ইহুদি খ্রিস্টানরা প্রত্যেকটি হাদিস, প্রত্যেকটি আয়াত নিয়ে তারা গবেষণা করে। এই ইকরা শব্দটি দিয়ে আল্লাহ আরম্ভ কেন করলেন? ইহুদি খ্রিস্টানরা গবেষণা করতেছেন। তাদের গবেষণার মধ্যে তারা খুঁজে পেয়েছে মুহাম্মাদের উপরে নাজিলকৃত কিতাবের নাম হলো আল কোরআন। এটা হলো মুসলমানদের কিতাব। আল্লাহ বলেছেন এই কিতাবটি বেশি করে পড়ো। এটা এমন একটা কিতাব, তুমি যা জানতে চাও এই কিতাব তোমাকে সহি শুদ্ধভাবে সেটা জানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ায় যত গ্রন্থ পড়ি, যত পুস্তক পড়ি, যত ইতিহাস পড়ি, প্রত্যেকটা রাইটার লেখার শেষে বলে আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে অবহিত করবেন, পরবর্তী সংস্কারে সেটা সংশোধন করার চেষ্টা করব, বলে কি বলে না? আর আমার আপনার রব কিতাব নাজিল করে কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এত বড় একটা গ্রন্থ নাজিল করলাম, এত বড় একটি কিতাব নাজিল করলাম, 6666টি আয়াত এখানে আছে, কিন্তু আমি আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করলাম এই কিতাবের মধ্যে একটি নক্তা, একটি জবর, একটি জের, একটি পেজ, একটি হরফ, কোন কিছুর মধ্যে বিন্দু পরিমাণ তোমরা ভুল ধরতে পারবে না। একটি বিন্দু দাড়ি কমারও ভুল কেউ চ্যালেঞ্জ করে তোমরা আসো, আমি দেখি। আজ পর্যন্ত কেউ এখান থেকে ভুল বের করতে পারে নাই, ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন ইকরা, এবং ভেজাল মুক্ত তোমার জীবনকে সংশোধন করার জন্য, তোমার পরিবারকে গঠন করার জন্য, তোমার সমাজকে গঠন করার জন্য, তোমার রাষ্ট্রকে গঠন করার জন্য। অর্থনীতির কথা এই কোরআনে আছে, পররাষ্ট্রনীতির কথা এই কোরআনে আছে, সব ধরনের নীতি আছে, বৈজ্ঞানিক থিওরি আছে, সব কিছু রিসার্চ করতেছে আজকের ইহুদিরা রিসার্চ করে করে আজকের মুসলমানদেরকে হত্যা করতেছে, ঠিক কিনা? এজন্য মুসলমানরা আগে দেয় ইহুদিদের চাইতে। মুসলমান জাতি আজকের দাড়ি টুপি নিয়ে ফতুয়া দেয়, ঠিক কিনা বলেন? কার টুপি কি রকমের, কার দাড়ি কত দূর, কার পাগড়ির কালার কি রকমের, এই ধরনের ফতুয়াবাজি ইসলামে জায়েজ নাই, ঠিক কিনা? অথচ আমাদের উচিত ছিল শিক্ষা গ্রহণ করা, আমাদের উচিত ছিল উন্নত মানের অস্ত্র তৈরি করা। আল্লাহ রাসূল বলেছেন তীরন্দাজ যুদ্ধনীতি শিক্ষা করা সুন্নাত। তোমার সন্তান যখন 7 বছর উপনীত হয়ে যায় তাকে কোরআন শিক্ষা দাও, তাকে
তাকে কুস্তিগিরি শিক্ষা দাও, তাকে সাঁতার শিখাও, তাকে তীর ধনুক চালাইতে শিখাও, তাকে তরবারি চালাইতে শিখাও। এগুলো সব নবীর সুন্নাহ। এই সুন্নাহ আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আজকের আমরা আরাম আয়েশে জীবন যাপন করতেছি, আর অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিকে মুসলমান কান্ট্রি 23 লক্ষ জনতাকে চোখের সামনে ধূলিসাৎ করে দিচ্ছে, আর আমার মুসলমানেরা আনন্দ ফুর্তি করতেছে, রাষ্ট্রত্ব কায়েম করতেছে, ঠিক কিনা? এগুলোর একমাত্র কারণ কোরআনের কোনো তাদের জ্ঞান নেই। এখন কোরআন তাদের কাছে নাই, তারা আরাম আয়েশ নিয়ে আছে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর অর্ধ স্তম্ভের অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নীতি থেকে আজকের মুসলমান সরে আসার কারণে আল্লাহ পাক এই আযাব গজব নাজিল করে দিয়েছে আমাদেরকে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন ইকরা, তোমরা পড়ো। কবিকুল সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই কিতাব এত বেশি পড়ো, এত বেশি পড়ো, পড়তে 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 কিতাবের পাতার মধ্যে কখন তুমি ঘুমিয়ে পড়েছো তুমি জানো না, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখানে হাফেজ আছেন কেউ? নাইলে হাফিজরা কেমনে পড়ে জানেন? রাত 4টার সময় উঠে যায়। কয়টার সময় উঠে যায়? আল্লাহ পাক বলেছেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা ফজরের টাইমে কোরআন পড়ো, সারা দিন যা খাও আর রাতে যা খাও, যখন রাতের বেলা ঘুমাও তোমার খাবারগুলো ডাইজেস্ট হতে থাকে, ডাইজেস্ট হয়ে সেটা গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজটা দুইটা ভাগ হয়, সমস্ত বডির ভিতরে 50% কাজ করে, আর 50% গ্লুকোজ তোমার মস্তিষ্ক ওয়াশের কাজে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ বলেন? এত বড় দেহ ফুল বডির ভিতরে যায় 50%, আর 50% এনার্জি, 50% গ্লুকোজ শক্তি আপনাকে মস্তক মেধাকে ওয়াশ করে করে সকালবেলা এক উন্মুক্ত জ্ঞান ফ্রেশ মাইন্ড নিয়ে আপনাকে ঘুম থেকে জাগ্রত করে দেয় কে? আপনি ঘুমালেন, আবার ঘুম থেকে জাগ্রত করালেন কে? করালেন। এই জন্যই নবীজি বলেছেন, তুমি যখন ঘুমাইতে যাও তখন তুমি পড়ে নাও বিইসমিকা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা আমরা সবাই জানি, এগুলো নবীজির সুন্নাহ, এগুলো মিলাদুন নবীর মাসে মিলাদুন নবী থেকে এটাই শিক্ষা। আপনি এই সুন্নাহগুলো পালন করেন, সারা রাত ঘুমালে আরেকটি লোক দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হবে, আর আপনি একটা দোয়া পড়ে ঘুমাইলে সমান সওয়াব আল্লাহ আমার নামে লিখে দেবে। সুবহানাল্লাহ। ছোট্ট আমল, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বললাম আমরা? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, আমুতু মরলাম, মৌত আমুতু এর অর্থ হলো মরা, ওয়া আহইয়া আবার তুমি আমারে বাঁচাই দিও, জীবিত করে দিও। সুবহানাল্লাহ। তার মানে ঘুমকে অর্ধ মৃত্যু বলা হয়। ঘুমকে কি বলা হয়? এই জন্য আমরা আল্লাহর কাছে, আবার এমন তো হতে পারে ঘুমের মাঝে হাজারো মানুষ ইন্তেকাল করে আর ফিরে আসে না, আসে? তার আল্লাহ, আমি যে ঘুমালাম এই ঘুমের ভিতরে আমি মারা যেতে পারি, আল্লাহ তুমি যখন আমাকে জাগ্রত করবে আবার তোমার নামই আমাকে উঠাইয়ে দিও। সুবহানাল্লাহ। এবারে আমরা যখন ঘুম থেকে উঠে গেলাম তখন আল্লাহ নবী বলেছেন, তোমাকে যে আল্লাহ এই ঘুম থেকে জাগ্রত করাইলো সেই আল্লাহর এইবার শুকরিয়া আদায় করাল। হামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। এখন আমি ঘুম থেকে জেগে কি বললাম? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই মহান সত্তা, মহান রবের, যিনি আহইয়ানা বা'দা মা আমাতানা, আমি তো মরে গিয়েছিলাম, সেখান থেকে যে আল্লাহ আমাকে জীবিত করালেন, জাগ্রত করালেন, সমস্ত প্রশংসা ওই রবের। আল্লাহু আকবার। এরপর আপনি আল্লাহর কদমে সেজদা দিয়ে যখন হাজিরা দেবেন যে আল্লাহ, দিনের শুরুটা তোমার কুদরতি ডায়েরির ভিতরে মাথাটা ঠেকায়া আমি দস্তখত করে হাজিরা দিলাম, আজকের দিনটা যেন আমার ভালো যায়। আল্লাহু আকবার। তাই এই সকালবেলা
একটি মুক্ত ব্রেন নিয়ে যখন উঠলেন, আল্লাহ বললেন তখন তেলাওয়াত করো। খুব দ্রুত সেই তেলাওয়াত মুখস্থ হয়ে যাবে। তুমি যে তেলাওয়াতগুলো সকালবেলা করবে, এই তেলাওয়াতগুলো আমি আল্লাহ রেকর্ড করব। কাল কিয়ামতের ময়দানে আমার সামনে যখন হিসাব নিকাশের জন্য দাঁড়াবে, ওই সকালবেলার সূরাগুলো, সকালবেলার তেলাওয়াতগুলো, ফজরের নামাজের তেলাওয়াতগুলো আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলবে, রব্বি কারীম, তোমার বান্দা আমি এই সূরাকে তেলাওয়াত করেছিল। এই তেলাওয়াত ইমাম সাহেব ফজরের নামাজে পড়েছিল, আমি তার সাক্ষী। আল্লাহ এই সূরা, এই কালাম, এই তেলাওয়াত বান্দার পক্ষে আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলবে, ও তেলাওয়াত, ও সূরা, তোর সাক্ষী কবুল করে নিলাম বান্দারে, যা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে হবে তুমি তোমার রবকে চেনার জন্য, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে বানাইছেন কে? না আমরা বানর থেকে হয়েছি? দারোয়ানি মতবাদ আমাদেরকে নাস্তিক্যবাদীরা সুকৌশলে প্রবেশ করাই দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে এই খেলা হবে না, ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন, আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা সেটাই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কোন দারোয়ানি মতবাদ, কোন বান্দরের মতবাদ আমরা সেটা কখনো বিশ্বাস করব না, ঠিক কিনা বলেন? মানুষ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, তারা বান্দর থেকে হয়েছে, এটা কেউ বিশ্বাস করে? আল্লাহ পাক জানাচ্ছেন, খালাকাল ইনসানা মিন আলাক। ও আমার বান্দারা, এবার তুমি শোনো, তোমাকে আমি আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলাম? খলাকাল ইনসান, খলাকা আমি সৃষ্টি করেছি। ইনসান মানে হলো মানুষ। ইনসান মানে কি? মিন আলাক, এক ফোঁটা নাপাক পানি দিয়া জমাট বাঁধা রক্তপিণ্ড বানায়া আমি আল্লাহ সেখান থেকে তিল তিল করে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে আরেকটু সুন্দর করে ক্লিয়ার করেছেন। এই আলাক শব্দের তাফসীরের জন্য আমি এখন এদিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক এবারে বুঝাচ্ছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখন এখানে আল্লাহ বলেছেন আমি তোমাকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছি, আর এখানে আল্লাহ শুরুটা করেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মানুষকে সৃষ্টি করেছেন কি নির্যাস থেকে? তাহলে এই অর্থের মধ্যে আমরা দেখি একটা সাংঘর্ষিক অবস্থা, কিন্তু বিধানগত দিক থেকে কোনো সংঘর্ষের দিক নাই। কারণ আল্লাহ এটা বুঝাচ্ছেন আমরা কার মাধ্যমে সৃষ্টি হয়েছি? আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। তাহলে যেহেতু আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা তৈরি, তাইলে আমাদের মূল সৃষ্টির উপাদান হলো মাটির নির্যাস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরেকটু ক্লিয়ার করতেছেন, এই বাচ্চারা ডিস্টার্ব করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। সুম্মা জাআলনাহু, অথবা আমি স্থাপন করেছি নুতফা, শুক্র, একটি কীট। এটা হলো তোমার সৃষ্টির রহস্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আরো একটু সুন্দর করে ভাঙাই দিলেন। একজন ইহুদি আলেম নবীজির কাছে এসেছেন, আপনাকে সবাই শেষ জামানার নবী বলে, আপনি কি তাই? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে শেষ জামানার জাতির কাছে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে। ইহুদি আলেম বলতেছেন, তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যেই প্রশ্নের জবাব একমাত্র নবীরাই দিতে পারে, নবী ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা বলো তোমার প্রশ্ন কি? এই ইহুদি আলেম বলল, তাহলে আপনি বলেন মানুষ কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষকে আল্লাহ পাক পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর নারীর বক্ষদেশ থেকে তাদের এক আনন্দ মিলিত হওয়ার মাধ্যমে উৎক্ষিপ্ত গতিতে এক ফোঁটা নাপাক পানি নারীর জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করে দিয়েছেন। সেই পুরুষের এক ফোঁটা শুক্র
নাপাক পানির মধ্যে লক্ষ লক্ষ শুক্র কীট সেখানে ঘোরাফেরা করে। আর নারীদের থেকে আরেকটু আল্লাহ রাসূল ভাঙিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এটা কিন্তু কোরআনের আলোচনা, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেছেন পুরুষের শুক্র কীটটা হয় গাঢ় আর নারীদেরটা হয় পাতলা। অতএব নারীর শুক্রতার মধ্যে কীট থাকে সামান্য কিছু, ওখান থেকে জরায়ুর মুখের মধ্যে নারীর বক্ষদেশ থেকে সেই এক ফোঁটা নাপাক পানি তার জরায়ুর মুখ বরাবর গিয়ে অপেক্ষা করতে থাকে। সামান্য কয়টা কীট, পুরুষের শুক্র কীট থেকে লক্ষ লক্ষ কীটগুলো ধরার জন্য ওই নারীদের একটা শুক্র কীট এসে পুরুষের একটি ডিম্বাণুকে নিয়ে তাদের জরায়ুর মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং সেখানের মধ্যে এক ফোঁটা নাপাক পানি 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আল্লাহু আকবার। এজন্য দেখবেন যখন কোন নারী প্রেগন্যান্সি হয়ে যায় 40 দিন ডাক্তাররা বলে একটু হুঁশ খেয়ালে চলাফেরা করবেন, ভারী কোনো জিনিস তুলবেন না, রিকশায় চলাফেরা করবেন না, দৌড় দিবেন না, কারণ তখনও জরায়ুর মুখটা খোলা থাকে। এই বাচ্চাটাই সন্তান হবে না হবে সিদ্ধান্ত কার? 40 দিন পর্যন্ত একটি কীট যখন নারীদের জরায়ুর মধ্যে যায়, আল্লাহ পাক সাথে সাথে একজন ফেরেশতা সেখানে নিযুক্ত করে দেয় এটার রক্ষণাবেক্ষণ করার জন্য। আল্লাহু আকবার। চিন্তা করার ব্যাপার। আমার আপনার রব কোন কুদরতের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, এই চিন্তা শক্তি যত করবেন নফল ইবাদতের চাইতে সব বেশি আমলনামায় আসবে। আল্লাহু আকবার। আপনার রবের কুদরত নিয়ে যখন চিন্তা করবেন অটোমেটিক ভাবে আপনার রবের পায়ের মধ্যে আপনার কপাল চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। 40 দিন তরল পানি, 40 দিনের প্রত্যেক দিন এই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আজ পর্যন্ত তরল পানি। আল্লাহ কয় থাক। 40 দিন হওয়ার পর আস্তে করে কপাট বন্ধ হয়ে যায়, জরায়ুর মুখ বন্ধ হয়ে যায়। এবারে যদি কোনো পুরুষ ওই নারীর সাথে মিলিত হয় আর কোনো কীট সেখানে প্রবেশ করার সুযোগ নাই, কারণ আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে করে আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু নুতফা, আমি আল্লাহ সেই শুক্র কীটকে ফি করারিম মাকিন, আমি এক গোপন আধারে সুরক্ষিত মণিকোঠার মধ্যে আমি আল্লাহ জমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এর জরায়ুর 3টা পর্দা থাকে। প্রথম পর্দা, দ্বিতীয় গেট, তৃতীয় গেট পার হওয়ার পর তারপরে সেখানে যখন জমা হয় এরপর আস্তে আস্তে করে সেটা লাল একটা রক্তের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এই লাল রক্তের টুকরাটা 40 দিন পর্যন্ত আস্তে আস্তে বড় হতে থাকে। আর ওই ফেরেশতা আল্লাহরে জানায়, আল্লাহ এটা তো একটা লাল রক্তের টুকরা মাত্র, আল্লাহকে অবস্থান করতে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেটা আবার আরেকটু ক্লিয়ার করে বললেন আয়াত বিল আয়াতের তাফসীর। আল্লাহ বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতা ফালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ বললেন সুম্মা খলাকনা, এই প্রক্রিয়ার মাধ্যমে আমি আল্লাহ এবার নুতফা শুক্রবিন্দুকে আলাকা জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করলাম। 40 দিন পর্যন্ত সেখানে জমাট বাঁধা রক্তপিণ্ড থাকতে লাগলো। আল্লাহ বলেন ফাখালাকনাল আলাকাতা মুদগা, এর 40 দিন পরে আমি আল্লাহ সেই লাল রক্তের চাকাটাকে আমি আল্লাহ একটা গোশতের টুকরায় পরিণত করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক এরপর বলেন ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলেন সেই গোশত টুকরা যখন হয়ে যায় আমি তার মধ্যে হাড় সৃষ্টি করি, অস্থি সৃষ্টি করি, মজ্জা সৃষ্টি করি, মানে হাড় সৃষ্টি করে আর হাড়ের ভিতরের মগজ বানায় দেয় কে? আল্লাহ রাসূল বললেন পুরুষের শুক্র কীট দিয়া মেরুদণ্ডের হাড্ডি আর পিতম্ব মানে হলো পাছা, মেরুদণ্ড আর পাছা
আর মানুষের শরীরের সমস্ত হাড্ডিগুলা সৃষ্টি হয় পুরুষের শুক্রকীট দিয়া, আল্লাহু আকবার, আর নারীর শুক্রকীট দিয়া মানুষের শরীরের গোস্ত আর রক্তকে আল্লাহ বানায়া দেয়। আল্লাহ পাক বলল আমি সেটাকে গোস্তের ভিতরে হাড্ডি তৈরি করে দেই। হাড্ডি তৈরি করার পর সেই গোস্তকে আর হাড্ডিকে আমি আল্লাহ ফাঁকা সাওনাল ইদমা লাহমা, আমি আল্লাহ চামড়া দিয়া গোস্ত দিয়া সেই হাড্ডিটারে ঢেকে দেই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রক্রিয়াটা এত সুন্দর করে বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালাকানা আখার, আমি আল্লাহ সেই এক ফোঁটা নাপাক রক্তকে আমি আল্লাহ কি সুন্দর করে প্রসেসিং করে 340-এ কতদিন হয় ভাই বলেন? 120 দিন, মানে 4 মাস। 4 মাস পর্যন্ত শুধু একটি স্ট্রাকচার হয়, হাত হয়, পা হয়, কান হয়, নাক হয়, চোখ হয়, মাথা হয়, চুল হয়। 4 মাস বসে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর স্ট্রাকচার মানুষের তৈরি করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে সেখান থেকে তুলে নিয়ে আরেকজন ফেরেশতা নাজিল করে দেয়। ওই ফেরেশতা 3টা পর্দা উঠায়া এরপরে তার মুখের ভিতরে যায়া একটা ফু দিয়া রূহ তৈরি করে দেয়। বলেন আল্লাহু আকবার। সেই রূহটা নাক দিয়ে প্রবেশ করে, নাক দিয়ে প্রবেশ করে রূহ পর্যন্ত যখন যায় তখন মায়ের নাভির সাথে একটা তার লাগাইয়া দেয় আলাদা করে আল্লাহ আগেই। মা যখন শ্বাস প্রশ্বাস করে সেই সুরক্ষিত করারিম মাকিন সেই প্যাকেটের মধ্য থেকে মায়ের শ্বাস প্রশ্বাসের সাথে এই বাচ্চাটাও শ্বাস প্রশ্বাস করতে থাকে। আর প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের সাথে সাথে এই সন্তানটি আল্লাহ 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 বলে ডাকতে থাকে। বলেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম এরপরে রূহকে ফুঁকে দেয় আর তখন মায়ের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তখন সেও শ্বাস প্রশ্বাস করতে থাকে। এভাবে আল্লাহ তাআলা বাকি সময়গুলো ক্লিয়ার করেন এবং কয়েকটি জিনিস লিখে দেন। একটা হলো এই ছেলে হবে না মেয়ে হবে এই সিদ্ধান্ত কার? কারণ আপনি তো আপনার স্ত্রীকে কম জ্বালান না। প্রথমটা মেয়ে হয়েছে, খবরদার দ্বিতীয়টা জানি হয় না, তাহলে খবর আছে। দ্বিতীয়টা যখন হয়েছে বলছে 3 নম্বরটা হলে তোমারে তালাক দেব। এরকমের পুরুষ আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? তোমার কোনো ক্ষমতা আছে? তাহলে তুমি তোমার স্ত্রীকে দোষ দিচ্ছ কেন? ছেলে আর মেয়ে এটা দিবে কে? এরপরে কয়েকটি জিনিস রিজেক্ট কি পরিমাণ হবে, আয়ু, ভাগ্য ইত্যাদিগুলো লিখে আল্লাহ পাক সেখানে দায়িত্ব চলে যায়। এরপর আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে নিয়ে আসে পৃথিবীর মাঝে চলে আসে ভূমিষ্ঠ হওয়ার দিন। আল্লাহু আকবার। একজন নারী যখন একটি বাচ্চা 10 মাস 10 দিন অথবা 9 মাস 9.5 বিভিন্নভাবে ডেলিভারি হয়, তখন দেখেন একটা নারী সে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। একটি নারী 3 মাস 4 মাস, অনেক নারীর এসে বমি করে, খেতে পারে না, আছে না? আছে। আল্লাহ রাসূল বলেছেন যতদিন সে ভালো করে খেতে পারবে না ততদিন পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হয় এই সওয়াব ওই নারীর আমলনামে আল্লাহ উঠিয়ে দেবে। প্রত্যেকটি ব্যথায় ব্যথায় তার গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে মনে করেন যদি প্রসাব যেদিন করবে, যদি একটা মেয়ে প্রসাব করে, আমরা তো মেয়ে হলে অনেকে বেজার হয়ে যায়, আর আল্লাহ রাসূল খুশি হয়ে যেতেন। আল্লাহ রাসূলকে আল্লাহ 3টি পুত্র সন্তান দিয়েছিলেন, 4টি কন্যা সন্তান দিয়েছিলেন। তো পুত্র সন্তানরা আগেই মারা গিয়েছিলেন, কন্যা সন্তানরা জীবিত ছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে অত্যন্ত মহব্বত করতেন। কারণ নবীজি বলেছেন একটা নারী যখন একটি কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করে, বুখারী শরীফের হাদিস, তখন একজন ফেরেশতা ওই নারীর মাথা বরাবর এসে দাঁড়িয়ে যায় আর মাথার মধ্যে হাত বুলায় দেয় আর বলে, ও নবলা নারী, তুমি আর কবলা নারীর জন্ম দিয়েছ, তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এই কষ্টের দরুন, আর তুমি যদি তাকে সঠিক শিক্ষায় লালিত পালিত করতে পারো তোমার সমস্ত দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নিবে। আল্লাহ পাক
শুরুতেই সেই আয়াত নাজিল করে সৃষ্টির রহস্য আল্লাহ জানার চেষ্টা করলেন আর বললেন পড়ো, তোমাকে পড়তে হবে। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাহ কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা তুমি জানতে না আল্লাহ সেটা জানাবার ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। কি পড়ব? আগে কোরআনের জ্ঞান অর্জন করব, এরপর আপনি যে শিক্ষা গ্রহণ করেন শরীয়তে সেটা নিষেধ নয়। আপনি এলএলবি করেন, আপনি ডিসিএসপি হন, যত বড় পদ অর্জন করেন সবকিছুই জায়েজ, কিন্তু সর্বপ্রথম কোরআনের জ্ঞান যদি অর্জন না করতে পারেন তাহলে আপনি গোমরা হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছে তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি চলে যাওয়ার পর দুইটি জিনিস রেখে যাব, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। এই দুইটি জিনিস যে জাতি, যে মানুষ, যে কম, যে রাষ্ট্র, যে পৃথিবী আঁকড়ে ধরবে তারা কখনো গোমরা হবে না, আর যারা ছেড়ে দিবে তারা গোমরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই মৌলবী, সেই নেতা, সেই মানুষ, সেই রাষ্ট্র গোমরা, যে রাষ্ট্র কোরআন মানে না, কোরআন অনুযায়ী চলে না, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন পরিচালনা করে না, ঠিক কিনা? আজকের আলোচনার সেই সারমর্ম কথা রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথমে ইকরা শব্দ দিয়ে আরম্ভ করেছেন, পড়ার জন্য বলেছেন। আল্লাহ আল কোরআনের সঠিক মর্ম বুঝে, দিন বুঝে আল্লাহ তাআলাকে পালন করা এবং রাসূলের সুন্নাহ অনুসরণে ইত্তেবা করে আমরা যেন কাল কিয়ামতের ময়দানে রাসূলের লাওয়ায়ে হামদের জান্ডার নিচে আশ্রয় নিয়ে আমরা একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।